নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। ব্যারাকপুরের বাহুবলী নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ। তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজনৈতিক প্রতিহিংসাই কি খুনের কারণ, উঠছে প্রশ্ন। টিটাগড়ের দোর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনার 48 ঘন্টার মধ্যে প্রকাশিত হলো সিসিটিভি ফুটেজ। তদন্তে নেমে ইতিমধ্যে খুররাম খান ও গুলাম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ব্যারাকপুর এবং টিটাগড় পুরসভার প্রশাসক তথা তৃণমূলের বিদায়ী কাউন্সিলর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে এফআইআর করেন মনীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। তার বক্তব্য, ছেলেকে খুনে মাস্টারমাইন্ড টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুর প্রধান উত্তম দাস। এই বিষয়ে তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি নেতা অর্জুন সিংহ। এই ধরনের হত্যা যখন হচ্ছে, যেভাবে হয়েছে, যে কায়দায় হয়েছে, এই কায়দায় কিছুতেই শুধু ক্রিমিনালদের অ্যাক্টিভিটিতে হতে পারে না। এখানে পুলিশের একটা বড় ইনভলভমেন্ট আছে। এই পুলিশের ইনভলভমেন্টটাকে আড়াল করার জন্য পুরোপুরি মাঠে নেমে পড়েছে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী কোপেট, যেটা যাকে বলা যায় আপনার ভবানী ভবনের সিআইডি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইকে করে এসে মনীশ শুক্লাকে গুলি চালায় এক দুষ্কৃতী। মৃত্যু নিশ্চিত করতে তার কাছেই থাকা আরও এক দুষ্কৃতী গুলি করে মনীশকে। এরপর শূন্যে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যেহেতু মনীশ শুক্লা আইনজীবী ছিলেন, তাই আদালতে দুষ্কৃতীদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজে নেমেছে সিআইডি। সিআইডির বক্তব্য, ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন হতে পারেন বাহুবলী নেতা মনীশ শুক্লা। এদিকে মনীশ খুনের পর আজও থমথমে টিটাগড় চত্বর। দোকানপাট খুললেও এলাকায় চাপা আতঙ্ক রয়েছে। জানা গেছে 2015 সালে খুররাম খানের বাবার হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল মনীশ শুক্লা। সেই প্রতিহিংসার জেরেই এই খুন বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে আক্রান্ত হলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, সভা করতে যাওয়ার পথে 150 জন লোক তার গাড়ি ঘিরে ধরে, তারপর বাঁশ, লাঠি, রড দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে দেয়, এমনকি অকথ্য গালিগালাজও করে। আক্রমণের নেপথ্যে রয়েছে তৃণমূল, এমনই অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ আনেন তিনি। দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শ্রমিক ভট্টাচার্য। আটই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক রাজ্য বিজেপির। যেমনটা জানা গিয়েছে, 4টি মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা নবান্নে পৌঁছাবে। পশ্চিমবঙ্গ রাজ্য যুব মোর্চা আমরা ডাক দিয়েছি যে নবান্ন অভিযানের, যে 8 তারিখ আমরা সকাল 11টার সময় পার্টি অফিস এবং হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি এবং হেস্টিংস, এখান থেকে আমরা নবান্ন অভিযান, আমাদের লিডাররা সব থাকবেন। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবে চলছে, যেভাবে যুবকদের স্বপ্ন ভেঙে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকবে। গুলি ছুটলে তো আমরা মিষ্টি খাওয়াতে পারবো না, সেটা তখন দেখা যাবে। মিষ্টি খাবেন না, এটুকু গ্যারান্টি দিতে পারি। প্ল্যান বলে কি হবে? তৃণমূল পুলিশ আগে প্ল্যান বলুক, তখন তো আমরা বলবো। ওরা তো বলেনি এখনো কিছু, ওরা গুলিও খাওয়াতে পারে। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পদক্ষেপে কৃষক বাঁচাও বিক্ষোভ অভিযান করেন বর্ধমানের কৃষকরা। এদিন বর্ধমানের কার্জন গেট চত্বরে রীতিমতো বিক্ষোভ মিছিলে সামিল হন সেখানকার কৃষকরা। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখান কৃষকরা। কৃষি পণ্যের বাজার বহুজাতিক সংস্থার হাতে তুলে দেওয়া, কৃষি আইন, বিদ্যুৎ বিল সংশোধনী 2020 বাতিলের দাবি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা শাসক ও বিদ্যুৎ দপ্তরে 12 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন কৃষকরা। কৃষি আইন যেভাবে বিজেপি সরকার যে নয়া কৃষি আইন করেছে, এই কৃষি আইনের মাধ্যমে
কৃষকদের হাতে আর আগামী দিনে আর চাষ থাকবে না, সরাসরি বহুজাতিক সংস্থার হাতে চলে যাবে কৃষক এই চাষ, এবং বহুজাতিক সংস্থাই হচ্ছে কৃষি বাজারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। আগামী দিনে ব্যাপক বাজারে মূল্য বৃদ্ধি হবে এবং চাষিরা বাস্তবে কিন্তু সঠিক দাম পাবে না। আমরা আতঙ্কিত যে কৃষি আইনের ফলে কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। নয়া কৃষি বিল অবিলম্বে বাতিলের দাবিতে সরব হন কৃষকরা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে আবারও বাঘের হানা, আতঙ্কিত সেখানকার গ্রামবাসীরা। যেমনটা জানা গেছে, সোমবার সন্ধ্যায় নদীর সাঁতরে গ্রামে ঢুকে পড়ে একটি বাঘ। তারপর একটি বাড়ির গোয়াল ঘরে হানা দিয়ে সেখান থেকে একটি গরু তুলে নিয়ে যায় বাঘটি। এরপর নদীর পাড়ে দীর্ঘক্ষণ বসে থাকে বাঘ। তার জেরে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে। ইতিমধ্যেই বাঘটি নদী পার করে ফিরে গিয়েছে জঙ্গলে। সন্ধ্যা হয়ে গেছে, গরুর গোয়ালে গরু মানে গ গ করছে আর কি। তাই আমার ভাইপো বেরিয়ে এসছে, আমার বৌমা বেরিয়ে এসছে, এসে দেখে গরুর গলা কাটা। তখন লাইট মেরে দিয়েছে, বাবু মানে বাঁধের উপরে উঠে বসে আছে, বসে মানে গা ঝেঁকার দিচ্ছে। তখন ওরা চিৎকার করছে, আমরা ওদিক থেকে ছুটে এলাম, এসে দেখি সেই রোডের উপরে শুয়ে আছে, মানে ওই ইন্ট রাস্তা দেখছেন ওইখানে শুয়ে মানে বসে একদম তাকিয়ে আছে। আমরা লাইট মেরে আছি, তারপরে অনেক লোকজন এলো, এসে দেখছি ওখানে বসে আছে 3.5 ঘন্টা 4 ঘন্টা মতন উপরে বসে আছে। মানে ঘাড়ে মানে মুখ ধরেছে আর পায়ে থাবা মারছে। তারপর যখন আমি করি বাঘের এরকম মানে গরুরটা এরকম হলো কেন, তারপর বলছে বেড়াটা রেখে করে না। তারপরে যখন পিছনে বেড়া ভাঙা, লাইট মারে দেখি না বাবুর পাত ছাপ আর কি। ওই তমনিও বাবু এসে যে পাড়ায় সব চিৎকার করে, পাড়ায় তো কেউ ছিল না। তারপর লোকজন কারি হতে জন 15 বাঁধে উঠেছে, দেখে দে না এখানে শুয়ে আছে, মানে নিচ থেকে গিয়ে উপরে বাঁধের উপর শুয়ে আছে একদম। এখন শুভ একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff
Starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। সাম্প্রদায়িক ঐতিহ্যের ছবি রয়েছে বাংলার প্রতিটি কোণে। এবার তারই নিদর্শন পাওয়া গেল বর্ধমানের গলসিতে। জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে এক মুসলিম মহিলা নির্মাণ করলেন রক্ষাকালী মন্দির। শক্তি বন্দনায় সঙ্গীতের মাধুর্য রসে বাঙালির মন প্রাণ জয় করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। সম্প্রীতির নিদর্শনে যুগ যুগ ধরে সেই গানের কলিতেই কালী বন্দনা চলে এসেছে। যে পুজোর অর্ঘ্য নজরুল গীতির মাধুর্যে ভক্তি ভরে অর্পণ করা হয়, সেই পুজোর মন্দির নির্মাণে এবার অর্থ সাহায্য করতে এগিয়ে এলেন ফজিলা বেগম। বর্ধমানের গলসির বাসিন্দা এই মুসলিম মহিলা কালী মন্দির নির্মাণে 30,000 টাকা অর্থ সাহায্য করেছেন। করকোনা গ্রাম একটা ছোট্ট গ্রাম, হিন্দু সম্প্রদায়ের গ্রাম। ওখানে ওদের একটা মন্দিরের জন্য আমার কিছু কমিটি আর কি মন্দিরের কমিটির লোক আবেদন করেছিল। সেই আবেদন আমি সাড়া দিয়ে ছোট্ট একটা কিছু টাকা 30,000 টাকা তাদেরকে আমি দিয়ে সাহায্য করেছি। যেহেতু হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দিকে যে বিভেদ সৃষ্টি করছে, সেইটার জন্য আরো আমি ওদের কাছে রুখে দাঁড়িয়েছি, ওদের কাজে সামিল হয়েছি। দেখুন, এটা করকোনা গ্রামে যেটা করা হয়েছে, এটা এর আগেও উনি পঞ্চায়েত প্রধান থাকাকালীন ওনার যা ভাতা সেটা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছেন এবং পরবর্তীকালে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন এবং তার যে ভাতা তার সমস্ত টাকা 5 বছরের সেটা মুখ্যমন্ত্রীর ত্যাগ দেওয়া বলে উনি দান করে দিয়েছেন এবং বিভিন্ন সোশ্যাল কাজে আপনার মন্দির মসজিদ গির্জা যেখানেই লোক এসেছেন উনি সাহায্য করেছেন। এই বিষয়ে সকলেই জানেন, এলাকার লোকও জানেন এবং ভবিষ্যতে যদি এরকম সুযোগ আসে সমাজসেবা করার, নিশ্চয়ই উনি পাশে দাঁড়াবেন। তিনি গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। এর আগেও সামাজিক কর্মকাণ্ডে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। লোয়ার রামগোপালপুর পঞ্চায়েত সমিতির কারকেনা গ্রামে একটি রক্ষাকালীর মন্দির তৈরির কাজ চলছিল। লকডাউনের জেরে আর্থিক সমস্যায় বেশ কিছুদিন যাবৎ বন্ধ হয়ে পড়েছিল মন্দিরের কাজ। কারকোনা গ্রামের মানুষের পাশে থেকে মন্দির নির্মাণে আর্থিক সাহায্য করলেন ফজিলা বেগম। মন্দির কমিটির হাতে অর্থ তুলে দেন তিনি। ফজিলা বেগম যে আমাদেরকে টাকাটা দিয়েছে 30,000 টাকা, আমরা খুব তাকে ধন্যবাদ জানাই। অথচ আমরা গর্বিত, আর গ্রামের প্রধান ছিল আগে, তার জন্য আমরা খুব সুখী। মা কালীর মন্দির হচ্ছে, আমরা সব মুসলিম হিন্দু সব একই রকম সব মিলে গেছে থাকি আমরা। ফজিলা বেগম আমাদের প্রধান ছিলেন, এখন পঞ্চায়েত সমিতির হয়েছে। উনি আমাদের শুধু আমাদের অঞ্চলে নয়, পাশাপাশি অন্য আদার্স অঞ্চলে উনি সাহায্য গেলে সাহায্য হাত বাড়িয়ে দেন, যতটা পারেন চেষ্টা করেন, কেউ গেলে কাউকে ঘুরোয় না। এছাড়া সম্পূর্ণ মন্দির নির্মাণে যা যা প্রয়োজন সেই সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন এই মুসলিম মহিলা। গোটা দেশে যখন জাত ধর্ম নিয়ে রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়ে রয়েছে, তখন সম্প্রীতির অনন্য নজির গড়ে উঠল বর্ধমানের গলসিতে। পুজোর আগে রক্ষাকালীর মন্দির নির্মাণ হওয়ায় খুশির হাওয়া গ্রামবাসীদের মনে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। এবার তাদের থিম বদ্রীনাথের মন্দির। তবে করোনা আবহে এবার তাদের বার্তা হেঁটে নয়, নেটে দেখুন। কলকাতার বড় বাজেটের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। আর আমরা এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। আর এবারে তাদের পুজো মণ্ডপটি কীভাবে সেজে উঠছে চলুন দেখে নেওয়া যাক। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে এসে যা দেখলাম যে এখন চূড়ান্ত ব্যস্ততা এবং নাওয়া খাওয়ার সময় নিয়ে শিল্পীদের, তার কারণ আর কয়েকদিন পরই পুজো, আর সেই কারণে কিন্তু চূড়ান্ত ব্যস্ত সকলেই। তবে সন্তোষ মিত্র স্কোয়ার এবারে কী বিষয় দর্শকদের উপহার দিতে চলেছে একটু জেনে নেব। আপনাকে জানতে চাইবো যে সন্তোষ মিত্র স্কোয়ার মানেই তো অভিনবত্ব, দর্শকদের কাছে চমক, এবারে কী বিষয় উপহার দিচ্ছেন? দেখুন, এবারে উপহার হচ্ছে আমরা প্রার্থনা করছি মানুষের কাছে যাতে একটা করোনামুক্ত পৃথিবী আমরা মানুষকে উপহার দিতে পারি। এই বছর অ্যাজ সাচ সেইভাবে ভাবার মতন অবকাশ নেই, ভাবার জায়গাতেও নেই। বড় পুজো মানে বড় ফিনান্সিয়াল ব্যাপারও থাকে, সেগুলোতে এবছর যথেষ্ট ভাটার টান। হ্যাঁ, তো এই বছরে আমাদের থিম হচ্ছে বদ্রীনাথের মন্দির। আপাতত আপনারা দেখেছেন হয়তো খানিকটা মোটামুটি একটা লুক এসছে। এইভাবেই ভাবছি এবছর আমরা চাই, এবছর আমরা ভাবছি সেটা হচ্ছে আপনারা এমনভাবে ঠাকুর দেখুন যাতে সামনে বছরও আসতে পারেন। যারা প্রতিমা দর্শন করতে আসবে তাদেরকে ভিড় নিয়ন্ত্রণ করার একটা বিষয় থাকে, সেইটা কীভাবে সামলাবেন? দেখুন, আমাদের একটা বাস্তব কথা বলি, ওই কথার কথা এক জিনিস, হ্যাঁ, আর বাস্তব কথা আরেক জিনিস বলে। সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যদি ভিড় হতে থাকে, যেভাবে ভিড় হয় সেই ভিড়টা, এই ভিড়টাই হচ্ছে আমাদের আশীর্বাদ, এই ভিড়টাই আমাদের প্রাইজ। কিন্তু এবার যদি সেই ভিড়টা হয় তাহলে আমরা শঙ্কিত, আমরা ভয় পাচ্ছি যে একটা বড় অতি মহামারী কি আরও একটা আমাদের ফেস করতে হবে, আমরা জানি না। প্রতিমা আমাদের চিরকালই প্রতিমা নিয়ে কোনো নাড়াঘাটা হয় না, প্রতিমা নিয়ে কোনো শিল্পচর্চা হয় না। প্রতিমা মায়ের মতনই থাকে, যেটাকে দেখে আমাদের হাত অটোমেটিক হাত জোর হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়। আমাদের প্রতিমা সবসময় সেরামি। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের ভাবনা বৈদ্যনাথের মন্দির। তবে এবারে সেই বৈদ্যনাথের মন্দির আপনারা চাইলে বাড়িতে বসে ভার্চুয়ালিও দেখতে পারবেন। তার কারণ এবারে তারা দর্শকদের এই বার্তাই দিচ্ছে, হেঁটে নয়, নেটে দেখুন। আর নেটে বসে আপনারা প্রতিমা বাড়িতে বসে দর্শন করলেও আপনাদের মন জয় করা বিষয়ে 100% আশাবাদী পুজো উদ্যোক্তারা। কতটা তারা দর্শকদের মন জয় করতে পারে সেটা সময়ই বলবে। ক্যামেরা শুভদীপ কর্মকারের সঙ্গে সৌরভ রায়, আরোহী নিউজ। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।